আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং। শুক্রবার দিন, জুমার দিন, খুবই রিল্যাক্সিং মোডে আছি। রোগী দেখছি, ফাঁকে ফাঁকে একটু কফিও খাচ্ছি। তো বেসিক্যালি যদিও আমার পছন্দের পানীয় হচ্ছে চা, বাট চায়ের বিকল্প কখনো কখনো কফি হয়তো বা হতে পারে। বিশিষ্ট চা প্রেমীদের কাছে হয়তো চায়ের বিকল্প হিসেবে কফি কখনোই গ্রহণযোগ্য না। তো চায়ের ব্যাপারে যেমন একটা প্রবাদ আছে, এ কাপ অফ টি ইজ জয় ফর এভার। তো কফির ব্যাপারে আমি একটা প্রবাদ বানিয়েছি, এটা আমার বানানো প্রবাদ। এ কাপ অফ কফি উইল মেক ইউ হ্যাপি। তো কফিতে ক্যাফেইন থাকে, টিতে ট্যানিন থাকে। এগুলো কি জিনিস? এগুলো এক ধরনের অ্যালকালয়েড, নট অ্যালকালি, অ্যালকালয়েড, যেটা কিনা যেমন মানুষের সুখ দুঃখে বিভিন্ন হরমোন রিলিজ হয়, কখনো এন্ডরফিন, কখনো এনকেফালিন, কখনো বলেন ডোপামিন, অক্সিটোসিন। তো ট্যানিন খেলেও কিন্তু মানুষের মস্তিষ্ক থেকে ডোপামিন বা অক্সিটোসিন রিলিজ হতে পারে, সুখের হরমোন, ভালোবাসার হরমোন। তো যিনি চা প্রেমিক, তার কাছে তো এক কাপ চা স্বর্গ সমতুল্য। আমি কোনো এক সময় বেহেশতের বর্ণনা পড়েছিলাম, তো সেখানে লেখা দেখেছিলাম যে বেহেশতের গেট দিয়ে যখন মানুষ ঢুকবে, তখন ওর গেটের দুই পাশে দুইটা ফুটন্ত পুকুরের মতো আছে, যেটা একটাকে বলা হয়েছে এটা চায়ের হ্রদ বা লেক অফ টি, আর একটাকে বলা হয়েছে কফির হ্রদ বা কফির জলাশয় বা লেক অফ কফি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় মানুষের এই যে চাহিদা চা বা কফি সংক্রান্ত, সেটা বুঝতে পেরে হয়তো বেহেশতেও মানুষের জন্য চা কফির আয়োজন রাখবেন। মহান সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসংখ্য ধন্যবাদ। আর মানুষ দুনিয়াতে যা কিছু তার চাহিদা থাকবে সব কিছু বেহেশতে পুরো হবে। যাই হোক, তো আমরা ছোটবেলায় একটা লাইন পড়তাম, মনে রাখার সুবিধার্থে, ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি। ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি। তো সেই হোয়াট কির সাথে টি বা কফির একটা মিল আছে। সেটা হচ্ছে যে মানে কফির বিকল্প যদি চা হতে পারে, তো চায়ের বিকল্প কফি কি? এটা একটা কোশ্চেন। কারণ যারা চা প্রেমিক তাদেরকে মানে কফি দিলে এটা তাদের কাছে অচ্ছুত ব্যাপার, দূর দূর করে তাড়িয়ে দিবে। আর যে কফি প্রেমিক, তাকে চা দিলেন তো সেটাও তার কাছে সেভাবে, আরে কফি তো একটা খুবই মানে স্টিমুল্যান্ট ড্রিঙ্ক, ওটার তুলনায় চা তো কোনো কিছু না। আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যে কফি পানে অভ্যস্ত সে চা খেতে চাবে না, আবার যে ব্ল্যাক কফিতে অভ্যস্ত তাকে ওই দুধ মিল্ক কফি দিলে তার কাছে নাকি ওইটা কোনো টেস্ট তৈরি করে না। আমি জানি না যারা শীতের দেশে অ্যালকোহলিক পারসন তারা কি ব্ল্যাক কফি পছন্দ করে কি না, কারণ সাধারণ কফি তাদেরকে ধরে না হয়তো, আই ডোন্ট নো, বাট এটা বলা ঠিক হবে না। কারণ অনেকে হয়তো আইবিএস থাকতে পারে, মিল্ক ইনটলারেন্স থাকতে পারে, সে হয়তো এমনিতেই দুধের কোনো খাবার খায় না, সুতরাং তাকে দুধ চা বা দুধ কফি দিলে তার জন্য অবশ্যই বিড়ম্বনা করা একটা ব্যাপার। তো চা কফি নিয়ে এই ক্যাচাল প্যাচাল চলতেই থাকবে। তো
রাজা রাজা যুদ্ধ করে, উলু খগড়ার প্রাণ যায়। তো চা কফির এই যুদ্ধের মাঝে যদি স্টর্ম ইন দ্য টি পট হয়েই যায়, যেটা ব্রিটিশরা বলে যে স্টর্ম ইন দ্য টি পট, তো কিন্তু কেউ কোথাও বলে না যে স্টর্ম ইন দ্য কফি পট। আই ডোন্ট নো কি যেখানে কথার ঝগড়া চলে, কথার যুদ্ধ চলে, সেখানে কি কফির কোনো স্থান নেই? সেটা কি শুধু চাই সে জায়গাটা দখল করে রেখেছে? নাহলে ব্রিটিশরা কেন বলল স্টর্ম ইন দ্য টি পট, ওয়াই নট স্টর্ম ইন দ্য কফি পট? এনিওয়ে, পৃথিবীতে যুদ্ধ চলছে, আমেরিকা ইরান যুদ্ধ চলছে। আমার ধারণা এই যুদ্ধকে হয়তো মেটানো সম্ভব যদি সেই আলোচনার সভায় এক কাপ চা অথবা এক কাপ কফি থাকে। জুমার দিনের সকালে সবাইকে কফি শুভেচ্ছা। এই যে এক কাপ কফি খাচ্ছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন। এগেন আই এম প্রফেসর ডক্টর জাহিদ বক্স ফ্রম ধানমন্ডি পপুলার হসপিটাল। আসসালামু আলাইকুম।